আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি ডিম দিয়ে সুজি এবং আটা দিয়ে মজাদার স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এইগুলোকে বেশি করে বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন বানিয়ে শেয়ার করি। এটা বানাতে আমি বড় একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এভাবে নাড়তে থাকবেন। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব 1.4 টেবিল চামচ এলাচের গুঁড়া। চাইলে এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এটা দিলে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে, তবে এর ভিতরে খুব বেশি কুড়মুড়ে ভাব থাকবে না। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবং হাফ কাপ আটা। আটার পরিবর্তে চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। এখন এখানে আরও 1.4 কাপ আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে প্রথমের দিকে যতটা সফট বা নরম মনে হবে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পরে সুজিটা সম্পূর্ণ লিকুইড অংশটা শুকিয়ে নিয়ে অনেকটাই টাইট হয়ে যাবে। আমি 15 মিনিট রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন এর মধ্যে অনেকটাই টাইট হয়ে গেছে। এবার 2 হাতে তেল মেখে অল্প অল্প করে ডো নিয়ে আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিব। হাতের সাহায্যে আমি এরকম শেপ করে দিচ্ছি, তারপর একটা স্ট্যানার নিয়ে এভাবে করে ডিজাইন করে দিচ্ছি। চাইলে আপনাদের পছন্দ মতন ডিজাইন করতে পারবেন। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আমি আগে থেকে চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা আমি খুব বেশি গরম করিনি। এখন একটা একটা করে তেলে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এইগুলোকে ভেজে নেব। এটা কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। যদি চুলার আঁচটা বাড়ানো থাকে বা প্রথম থেকে তেলটা খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো উপর থেকে দ্রুত কালার চলে আসে আর ভিতর থেকে কাঁচা থাকে। কিছুটা সময় নিয়ে অল্প আঁচে এটা ভাজতে হবে। দেখা যাবে উপরের মতন ভিতরটাও অনেক বেশি ক্রিস্পি হবে। সবগুলোকে উল্টে পাল্টে আমি এইগুলোকে গোল্ডেন কালার করে নিব। যখন এগুলো গোল্ডেন কালার হতে শুরু করবে তখনই এগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিব। পরবর্তীতে এগুলোকে ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় কালার হয়ে যাবে। সবগুলো ভেজে নেওয়ার পরে দেখুন এগুলো দেখতে ঠিক এমন হয়েছে। এখন এগুলোকে কোনো একটা বয়মে রেখে দিলে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি প্রতিদিনের ভিডিওর মতন আজকে ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।